প্রশ্ন আসতে পারে যে নামাজের সঙ্গে রাষ্ট্র সংস্কারের সম্পর্ক কি? নামাজের সঙ্গে রাষ্ট্র সংস্কারের সম্পর্ক হচ্ছে, এক নম্বরে নামাজ মানুষকে ক্ষুধা ভীতি, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে। নামাজ এক নম্বরে কি করে? কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগতেছে না? বুঝতেছেন না কথা? এক নম্বরে নামাজ কি করে? আল্লাহর, মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে। দুই নম্বরে নামাজ মানুষের, রাষ্ট্রের এবং ঊর্ধ্বতন ব্যক্তিদের আনুগত্য করতে শেখায়। এই যে আপনারা নামাজ আদায় করেন মসজিদে এসে, মাঝে মধ্যে কিন্তু আমিও নামাজ পড়াই না, আমাদের মুয়াজ্জিন সাহেব নামাজ পড়ায়। মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেবের অনুপস্থিতি থাকলে দু এক উক্ত আমাদের মসজিদের খাদেম, সেও আলেম, মাঝে মধ্যে সেও নামাজ পড়ে, নামাজ পড়ায়। এখন যখন আপনি নামাজ পড়তে আসেন, তখন কি যখন খাদেম সাহেব ইমামতিতে দাঁড়ায়, তখন কোনো মুসল্লি কি এমন করে যে খাদেম তো একটা নর্মাল লোক, তার পিছনে যেহেতু নামাজ পড়তেছি, তাহলে এখন আমি একটু সেজদা তার খাদেমের আগেই দিয়ে দেই, এরকম চিন্তা কি কেউ করে নাকি? রুকু থেকে একটু খাদেমের আগেই উঠে যায়, এই চিন্তা কি কেউ করে? তার মানে কি, এই নামাজের মধ্যে যিনি ইমাম হন, নামাজের মধ্যে যিনি নেতৃত্ব দেন, এই নেতৃত্বের আনুগত্য যে বাধ্যতামূলক, এই নেতার আনুগত্যের বাহিরে যে যাওয়া যাবে না। নেতা যখন সেজদা দিবে তখন তার পরে পরে সেজদা দিতে হবে। নেতা যখন রুকুতে যাবে তার পরে পরে আমাকে রুকুতে যেতে হবে। নেতা যখন সালাম ফিরাবে তার একটু পরে পরে আমাকে সালাম ফিরাতে হবে। কোনো অবস্থাতেই ইমামের আগ বাড়িয়ে কোনো কাজ করা যাবে না, করলেই নামাজ নষ্ট হয়ে যাবে। এই সুশৃঙ্খলা, এই সুন্দর আনুগত্য করার এই শিক্ষার মধ্যে কি রাষ্ট্র পরিচালনার সম্পর্ক নাই? কি বলেন? রাষ্ট্র পরিচালনার সম্পর্ক নাই? রাষ্ট্রের নাগরিক যদি রাষ্ট্রপ্রধানদের আনুগত্য না করে, রাষ্ট্রের আইন লঙ্ঘন করে চলে, আইনকে যদি ঠিক মতো না মানে, তাহলে কি ওই রাষ্ট্র ঠিক মতো চলবে? এই যে ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে যদি চালকরা, যারা সিগন্যালের দায়িত্ব পালন করেন, তাদের নির্দেশনা লঙ্ঘন করে, তাহলে কি সেখানে মানুষের জীবন নস্যাৎ হওয়ার মতো, জীবন হানি হওয়ার মতো, মৃত্যুর মতো, দুর্ঘটনার মতো ঘটনা কি সেখানে ঘটতে পারে না? এর জন্য নামাজের এক নাম্বার শিক্ষা হচ্ছে, নামাজ পড়ার মাধ্যমে, নিয়মিত নামাজ আদায় করার মাধ্যমে একজন মানুষের অন্তরের মধ্যে ক্ষুধা ভীতি তৈরি হয়, মানুষের অন্তরের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে একটা ঘৃণা সৃষ্টি হয়, ন্যায়ের পক্ষে একটা ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়। দুই নম্বরে হচ্ছে নামাজের মাধ্যমে শৃঙ্খলার শিক্ষা হয়, আনুগত্য করার শিক্ষা হয়। এই আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে একজন মানুষ যদি রাষ্ট্রের অর্থ চুরি করা থেকে বিরত থাকে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে যদি অন্যায়ের পক্ষে যাওয়া থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে যদি একজন মানুষ মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে যদি মানুষ সকল প্রকারের অপকর্ম থেকে বিরত হয়ে যায়, আল্লাহর এই নামাজের শিক্ষার মাধ্যমে যদি একজন মানুষ, একটা নাগরিক সকল প্রকারের শৃঙ্খলা মেনে চলে, তাহলে কি রাষ্ট্র সুন্দরভাবে চলবে না? কি বলেন? রাষ্ট্র সুন্দরভাবে চলবে না? এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, এই কাজটা যদি করতে পারে রাষ্ট্র, তাহলে রাষ্ট্র সুন্দর হইতে, সুশৃঙ্খল হতে, রাষ্ট্র দুর্নীতিমুক্ত হওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রের অবিচার দূর করার ক্ষেত্রে যদি এই নামাজের বিধানটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করা যায়, দেখবেন 1 বছরের মধ্যে রাষ্ট্রে আর কোনো ধর্ষণ থাকবে না, রাষ্ট্রে আর কোনো ইফটিজিং থাকবে না, রাষ্ট্রের আর কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, কোনো মানুষের অধিকার নষ্ট করার মতো একটা মানুষও আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা যদি এইভাবে টেকসই এবং স্থায়ী রাষ্ট্রের সংস্কার করতে চাই, কোরআনের এই নির্দেশনার বিকল্প কোনো পথে গিয়ে কোনোভাবেই কি করা সম্ভব নয়। স্থায়ী